বাংলাদেশের সত্যিকার অর্থে আমি বলবো যে যারা জার্নালিজম করছেন এর চেয়ে বেটার টাইম আসেনি। আমরা কারো মুখ বন্ধ করছি না, আমরা কারো কলম ভেঙে ফেলছি না, আমরা কারো প্রিন্টিং পেজ যে সিলগালা করছি না। আমরা সবাইকে বলছি আপনারা জার্নালিজম করেন। প্রফেসর ইউনূস প্রথম মাসেই ক্ষমতা গ্রহণের প্রথম মাসেই উনি সমস্ত লিডিং এডিটরদেরকে ডেকেছেন। আপনাদের চিটাগাং এডিটর এসেছিলেন, দেখে বলেছিলেন যে আপনারা মন খুলে দেখেন। আমরা চাই সবাই মন খুলে দেখেন। আমরা ভুল ত্রুটি উঠছে না, আমার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। আপনি আমাকে বলেন যে এই কাজটা আপনি ভুল করছেন, আপনি আমাকে বলেন এই পলিসিটা নিচ্ছেন, এই পলিসিটা ভালো হবে না, এটা খারাপ হবে, ঠিক না? এই কিন্তু জার্নালিজমে এই পরিবেশটা আমরা চাই, কিন্তু আমরা সেই পরিবেশের জায়গা না দেখে আমরা দেখছি যে কেউ কেউ বলতে চাচ্ছেন যে না, সেই আগের চেয়েও খারাপ অবস্থা, 3 জন সাংবাদিকের চাকরি চলে গেছে, অতএব আগে কি এই ঘটনাটা ঘটেছে? হয় 3 জন সাংবাদিকের চাকরি তো আমরা খাইনি। আপনারা সাংবাদিক যারা আন্দোলন করছেন, আপনারা যারা যে সমস্ত টিভি স্টেশন এই 3 জন সাংবাদিকের চাকরি ফেলেন, ওইখানে বাইরে যে আপনারা প্রোটেস্ট করেন না। আমরা কারো কোনো সাংবাদিকের চাকরি খাচ্ছিও না, কারো আমরা জব দিচ্ছিও না। আপনারা যদি লেজিটিমেট মনে করেন যে তার এগেইনস্টে প্রোটেস্ট করেন, আপনারা প্রোটেস্ট করেন, কিন্তু যেটা হচ্ছে, এবং আমরা সবাইকে ইনভাইট করি। আপনারা যদি মনে করেন যে না, গভর্নমেন্ট ভিতরে আসলে এই চালগুলো চলতেছে, আপনি ইনভেস্টিগেট করেন আমরা করছি কিনা, দেখেন গভর্নমেন্টের এখানে কোন রোল আছে কিনা। ইন্টারিম গভর্নমেন্ট কোন ধরনের ফ্রিডম অফ স্পিচ কার্ভ হয়, ফ্রিডম অফ স্পিচকে বন্ধ করা হয়, তাকে রিজার্ভ করা হয়, তাকে মাজার করা হয়, এমন কোন কাজ এই ইন্টারিম গভর্নমেন্ট করবে না এবং করছেও না। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বলছি আপনার অনেক সব এই যারা আগে স্বৈরাচারে দোষর ছিল তাদের বিরুদ্ধে সব, কিন্তু আমাদের দেখতে হবে যে আমরা তো রুল অফ ল এ বিশ্বাস করি। আমরা একটা লোকের এগেইনস্টে তখনই আমরা মুভ করতে পারি যখন আমি কংক্রিট এভিডেন্স পাবো।